আমি রেকর্ডার অন করে দিলাম আর ফটোশপে চলে যাই। ওকে, আচ্ছা, তার আগে একটা জিনিস ডাউনলোড করে আনতে হবে। ক্যাপ্টেন ফটোশপ লিখে সার্চ দিয়ে আনতে পারি দেখি। হ্যাঁ, ওকে। আজকে আমরা এই ফাটা ছবিটা, ধরেন আপনার বাবা মায়ের ফাটা ছবি আছে, সেই ফাটা ছবিগুলোকে ক্লিন করার প্রয়োজন হবে। ওই ছিঁড়া ফাটা ছবিকে ক্লিন করব, আমরা এই ছবিটাকেও সুস্থ করব, প্লাস এটাকে কালার করব, সবকিছু করব। কেমন? তো চলেন এই কাজটা শুরু করা যাক। তো প্রথমে আমি কিছু কিছু জায়গায় শর্ট ফর্ম ইউজ করব, যেমন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করব, মানে হচ্ছে ব্যাক স্পেস যেটা আমরা ডিলিট করি সেটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চেক করে নেব যে এটা কন্টেন্ট অ্যাওয়ারনেস আছে কিনা, থাকলে জাস্ট একটা এন্টারে ক্লিক করব, দেখেন এখান থেকে উধাও হয়ে গেছে। আবারও লিস্টে তুলে যাব, খালি জায়গায় এখান থেকে সিলেক্ট করব, যাওয়ার পর শিফট ধরে এন্টার এন্টার, শিফট আবারও সিলেক্ট, বেশি নিয়ে ফেলছি, সিলেক্ট, শিফট ধরে ব্যাক স্পেস এন্টার, হয়েছে। কিছু কিছু জায়গায় প্রবলেম করবে, হবে না, সেই জায়গা চেষ্টা করতে হবে অন্যভাবে। তা ওইটার জন্য অন্যভাবে যদি চেষ্টা করা লাগে করব, আগে দেখি যেগুলো যেগুলো হয় সেগুলো সেগুলো করি। আচ্ছা, কন্ট্রোল জেড, আমি একটু ভুল করছি। ভুলটা হচ্ছে এটা একটা ডুপ্লিকেট করে দিই, কন্ট্রোল জেড, এই লেয়ারটা অফ, এই লেয়ারের চোখ বন্ধ, দুইটা লেয়ার করতে হবে। আমি কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, এরকম থাকলে ক্যাপ্টেনের লেয়ারের ছবিটা ক্লিক করবো, ক্লিক করে কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট করে পুরাতন যে ছবির একটা দুইটা ছবি হয়ে গেল না, তাহলে একটা ক্যাপ্টেনের ছবিকে চোখ বন্ধ করে দিতে হবে, তারপর আমরা কাজ করবো। পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে ব্যাক স্পেস এন্টার, এইভাবে এইভাবে আমরা কাজগুলোকে করব। শিফট ধরে ব্যাক স্পেস এন্টার, একটু জুম করে করে করবেন। শিফট ধরে ব্যাক স্পেস এন্টার, আচ্ছা এখানে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এটার জন্য অন্য রুল ইউজ করবো, পেস্ট রুল ইউজ করবো। পেস্ট রুল দিয়ে ভালো জায়গায় নিয়ে যাব, কাজ শেষ। আবার এইটুক সিলেক্ট করব, জাস্ট এভাবে উপরে নিয়ে যাব, কাজ শেষ। আবার এইটুক সিলেক্ট উপরে নিয়ে যাব, কাজ শেষ। পেস্ট রুল দিয়ে দ্রুত করা যায়। বিভিন্ন টুল বিভিন্ন সময় ইউজ করবেন, কোন সময় কোনটা কাজে লেগে যাবে কিছু জানি না।
দাদা দাদি যদি ফাটা ছবি থাকে এভাবে ঠিক করে ফেলবেন। এইখানে কাজ করা লাগবে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে। ভালো জায়গায় অল্টার ধরে ক্লিক করব, খারাপ জায়গায় এইভাবে চেপে দেব। ঠিক তেমনি এই যে এখান থেকে আমি নেব, নিয়ে এখানে চেপে দেব। এখানে ইউজ করা যায় হিলিং ব্রাশ টুল। বেশ, এটা সময় নিয়ে করতে হয়। যেমন আমি অনেক দ্রুত করতেছি, কিছু কিছু জায়গায় ছেবড়া ছাবড়া হয়ে যাচ্ছে, বাট মানায় নেই। ওকে, ওকে। তারপর কি পেইন্ট টুল নেব। পেইন্ট টুলের সাহায্যে হাতের কাঠামোটাকে আমরা এটা আন্দাজ করে নিলাম। আন্দাজ করে নিয়ে বাহিরে ক্লিক, এই পর্যন্ত এখানে ক্লিক করে দিলাম। কন্ট্রোল চেপে ধরে এন্টার ক্লিক করবো যাতে সিলেকশন মোড অন হয়। আর সিলেকশন মোড অন করার পর পেইন্ট টুলের সাহায্যে আমরা পুরো জায়গাটা ড্র করে ফেলবো এই কালার, সেম কালার। পেইন্ট সিলেকশন, পেইন্ট টুল কেন, ক্লোন স্ট্যাম্প টুল কেন সিলেকশন করার কারণ হচ্ছে, দেখেন এর বাহিরে সে কাজ করতেছে না, যতই আমি নিয়ে আসি না কেন, এই যে নিয়ে আসি তারপর সে কাজ করবে না, ভিতরেই কাজ করবে। হার্ডনেস একটু কমা দিতে হবে, হার্ডনেস 70%। কন্ট্রোল শিফট আই, যাতে এখন আমি ভিতরে কাজটা করতে পারি। ক্লাস থেকে আবার কে লিভ নেয়?
ভালো সাহস হয়েছে তো। কন্ট্রোল চেপে এন্টার, কন্ট্রোল শিফট আই, কারণ বাড়তি এই জায়গাটা একটু ক্লোন স্ট্যাম্প টুলের কাজ রয়ে গেছে। ক্লোন স্ট্যাম্প টুল বাবা হইলো। কন্ট্রোল শিফট আই, ভিতরকার কাজ করব, সোর্স নিলাম, সোর্স নিয়ে কাজ করবো, সোর্স অনুযায়ী কাজ করো, সোর্স অনুযায়ী কাজ হয়ে গেছে। কন্ট্রোল শিফট আই, অল্টার ধরো, বর্ডার অনুযায়ী। আমি কিন্তু বারবার এই যে অল্টার ধরতেছি, টান দিতেছি, অল্টার ধরতেছি, টান দিতেছি, অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক করতেছি, টান দিতেছি, এইভাবে কাজটা করতে হবে। এইভাবে না কাজ করলে কিন্তু হবে না। এই যে অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক, পরে খারাপ জায়গায় ক্লিক, অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক করব, পরে খারাপ জায়গায় মিলাবো, অল্টার ধরে ক্লিক এন্ড ক্লিক, অল্টার ধরে ক্লিক, পরে নর্মাল ক্লিক, অল্টার ধরে একটা ক্লিক, তারপর নর্মাল ক্লিক। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, মানে একটা সিলেকশন মোডটাকে যদি ডিসিলেক্ট করতে চাও তাহলে কন্ট্রোল চেপে ডি। আচ্ছা এখানে একটু বেশি কালচে লাগতেছে, কালচে ভাবটাকে একটু দূর করব যাতে আমাকে ডিস্টার্ব না করে। কন্ট্রোল জেড, ওকে, একদম মোটামুটি মানুষ করতে পারছি, চলবে। ওকে, দেখেন, এখন দেখেন তাহলে বুঝতে পারবেন কি ছিল, কি করছি, কি ছিল, কি করছি, রাইট। এখন আরো কাজ করব, এখন এটাকে একটু কালারাইজ করতে হবে না? ওকে, সর্বপ্রথম যেটা করব, এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। হ্যাঁ, তাহলে আবারও এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, আর এটা লেয়ার বানাইলাম। লেয়ার বানানোর পর এই দুটাকে ডিলেট, ডিলেট করার পর পেইন্ট টুল সিলেক্ট করে ড্র করব। আচ্ছা, ইলাস্ট্রেটরে যেমন ডাইরেক্ট মাঝখানে ক্লিক করলে হয়, কিন্তু এই ফটোশপে কিন্তু অল্টার চেপে ধরে ক্লিক করতে হবে। অল্টার ধরে পরে ক্লিক করলে মাথা কাটবে। অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে ক্লিক,
ক্লাস করা হল বাকি এই তো আধা ঘন্টার মতো আছে আরো। এখন এটাকে সিলেকশন মোডে আনার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে এন্টার, সিলেকশন মোডে আসলো, কন্ট্রোল শিফট চেপে আই দেব যাতে বাহির টুক সিলেক্ট হয়, জাস্ট ডিলিট বাটনে ব্যাকস্পেসে ক্লিক করব, আমাদের এটা ডিলিট হয়ে গেল। আর পিছনে যে সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এটা চলে আসে। এটা যদি অফ করে দেই তাহলে একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এটা যদি থাকে তার সাদা থাকবে। ওকে, তারপর কি করবো, এই নতুন লেয়ার আছে, নতুন লেয়ার থাক। আমরা এখন এই পেইন্ট টুলের মাধ্যমে বা কুইক সিলেকশনের মাধ্যমেও করতে পারি চাইলে। পেইন্ট টুল দিয়ে করি, নিখুঁত হবে জিনিসটা। আমরা আগে টুপিটাকে ড্র করব, কঠিনটা দেখাইছি একবার, আর একবার সহজ দিয়ে করি। কুইক সিলেকশন টুলের সাহায্যে আমরা এইভাবে ছবিটাকে সিলেক্ট করব। চুল সহ সিলেক্ট হয়ে গেলে কি করতে বলছি আমি, অল্টার চেপে ধরে মাইনাস করে দিতে হবে, চুলটাকে কেটে দেবো। বেশি মাইনাস হয়ে গেলে অল্টার ছেড়ে দিয়ে আবার ঠিক করব। এখন কি করতে হবে, এইখানে সবচেয়ে বড় ভুল করে কি, কালার এখন দিয়ে দেয়, কালার এইখানে দেবেন না। ফার্স্ট অফ অল নতুন লেয়ার যে তৈরি করছেন, আচ্ছা এই লেয়ারটা আবার নেওয়া দেখাই। আমি এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে নতুন লেয়ার আসবে, নতুন লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কালার দেব। আমাদের যেমন আমরা জানি একটা ব্লেজারের কালার নীল দিলে ভালোই লাগবে, তো নীল কালার দেব। দেওয়ার পর অল্টার চেপে ধরে ব্যাকস্পেসে দেব, নতুন কালার চলে আসলো। চলে আসার পর একদম পুরো বেখাপ্পা লাগছে, রাইট, খারাপ লাগতেছে। কিন্তু পরবর্তী যাব, এই লেয়ারটা সিলেক্ট করে নরমাল লেখা একটা অপশন আছে, দেখছেন নরমাল লেখা, এটাকে আমরা যদি সফট লাইট করে দেই, জিনিসটা কি হয়ে গেল, ঠিক হয়ে গেল। বা চাইলে ওভারলেও দিতে পারেন, আমি সফট লাইট ভালো লাগবে আমার কাছে বেশি, না ওভারলাইট, সফট লাইট ওভারলাইট, সফট লাইটই ভালো লাগবে, সফট লাইট দিয়ে দিলাম। আর এইখানে দেখেন আমাদের এই সিম্বলটাও কালার চেঞ্জ করে ফেলছে, সিম্বলটাকে রিরেজ করে দেবো হচ্ছে ইরেজার টুলের সাহায্যে, আমরা জিনিসটাকে মুছে দেব, তাহলে আগের কালার চলে আসবে। ওকে, আসলো। তারপর আমরা দিতে পারি হচ্ছে কুইক সিলেকশন টুল, কই এই টাইটাকে ধরি, আচ্ছা লেয়ার সিলেক্ট করতে হবে। লেয়ার হচ্ছে আমার মানুষের লেয়ারটা নিতে হবে, নেওয়ার পর অল্টার ধরে আমরা পুরো শুধুমাত্র টাইটা নেব। টায়ের কালার কি দেওয়া যায়, টায়ের কালার আপাতত দিই ব্ল্যাক কালারই ভালো লাগবে। অল্টার চেপে ব্যাক স্পেস, ও সরি, নতুন লেয়ার নিতে হবে, অল্টার চেপে ব্যাক স্পেস,
দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, সফট লাইট দিয়ে দিলাম। ওকে, আবারও লেয়ার 1 এ যেতে হবে, যাওয়ার পর এখানে শার্ট, পেন টুলে করলে সুন্দর হয়। দেখেন এখানে যে এবড়ো খেবড়ো হয়ে যাবে, পেন টুলে করলে একদম পারফেক্ট জিনিসটা হয়। আচ্ছা যাই হোক, নতুন একটা লেয়ার নেব, নতুন লেয়ার নিয়ে এটার কালার দিয়ে দিই, শার্টের কালার এরকম একটা ঘিয়াটে কালার দিয়ে দিই, এক কালারই আসে, আমরা অন্য কোনো কালার দিই, যেমন সাদা কালার দিলে কেমন হয়, অল্টার চেপে ধরে ব্যাক স্পেস সাদা, তারপর এখান থেকে ওভারলে করে দিলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। বুঝছি, জুম, ওকে, একদিক দিয়ে কাটলে আরেক দিক দিয়ে আচ্ছা আসুক, সমস্যা নেই। নতুন লেয়ারের মধ্যে সাদা দিয়ে দেবো, অল্টার চেপে ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, নরমাল থেকে ওভারলে, না হলে হ্যাঁ ওভারলে না সফটওয়্যার ওভারলে। ওকে, তারপর হচ্ছে আবারও এই লেয়ারে চলে যাব, এই লেয়ারে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে কুইক সিলেকশন টুলের সাহায্যে পুরো ফেসটাকে ড্র করব, নিয়ে আসব। আচ্ছা, নিয়ে আসার পর চুলগুলাকে রাখবো না, চুলগুলাকে অন্য কালার দেবো না, হ্যাঁ। এখন হচ্ছে ফেসের কালার, ফেসের জন্য আমেরিকান যে ফেস, সেই ফেসের জন্য একটা কালার আছে, এফ F9C777D, এটা হচ্ছে আমেরিকান বা বিদেশের যে ফর্সা মানুষগুলো তাদের ফেসের টোন এই কালার কোডটা ইউজ করে সচরাচর। তো এটা দিলাম, তারপর নিউ একটা লেয়ার নেব, অল্টার চেপে ব্যাক স্পেস, পরে কি নরমাল থেকে সফট লাইট দিয়ে দেব, এন্ড তার সাথে হচ্ছে ইরেজারের সাহায্যে আমাদের চোখ, পরে হচ্ছে ভুরুটা, আর দাঁতটা, দ্রুত করতেছি এই জন্য খুব একটা বেশি আহামরি সুন্দর করে উঠতে পারতেছি না। যাই হোক, স্যার ফেসটা একটু ফর্সা হলে ভালো হইতো, লাল লাল লাগছে। কালো লাগতেছে আমার যথেষ্ট, ঠিক আছে, আর এত দরকার নেই। চাইলে আর একটু এই যে দেওয়ার পর একটু ফর্সার দিকে নিয়ে যেতে পারেন চাইলে। এটা যদি ওভারলে দেই, ওভারলে দিলে তোমার বাজে লাগবে, হার্ডনেস না, ঠিক আছে, ওভারলে হাত দেখা যাচ্ছে, সফট লাইট ঠিক আছে। কুইক সিলেকশন টুলের সাহায্যে আমরা আবার লেয়ার সিলেক্ট করে দিয়ে চুল কালার করে ফেলি, চুলটা কালার দেবো অবভিয়াসলি ব্ল্যাক কালার, অল্টার চেপে ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, দেন হচ্ছে ফিল্টারে যাব। আচ্ছা, এটাকে আগে নর্মাল করে নিই, সফট লাইট, ও কালার করছি কোথায়, নর্মালি করে দিচ্ছি নাকি,
নতুন লেয়ার, অল্টার চেপে ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, এখান থেকে হচ্ছে ওভারলে, তার সাথে ফিল্টার, ওভারলে দিছি, সফট লাইট দিই, তার সাথে আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গর্সিয়ান ব্লার দিয়ে দেবো একটু হালকা, যাতে একটু ছড়ায় যায়। ওকে, তার সাথে ফেসটার মধ্যে একটু গর্সিয়ান ব্লার দিয়ে দিই, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গর্সিয়ান ব্লার। হ্যাঁ, পারফেক্ট। আর তার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফুটতেছে না, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার দিয়ে দিই। স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিলেন আরেকবার দেখান। এই লেয়ারে লক করা ছিল, লকটাকে ছুটাবো, লকটার মধ্যে ডাবল ক্লিক করলে, এই যে লক লাগানো ছিল, লকটার মধ্যে ডাবল ক্লিক করলে লকটা ছুটে গেল। ছুটে যাওয়ার পর আমরা কি করব, এই যে এফএক্স এ ক্লিক করব, এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করব, কালার ওভারলেতে ক্লিক করার পর এই অপশন আসবে, তারপর আমি এখান থেকে আমরা কালারটা চুজ করে দেব, পরে ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করব, কালার হয়ে যাবে। জাস্ট আপনারা দেখেন যে কি ছিল আর কি হয়ে গেছে। আর এই সবকটা লেয়ারে এখন আমি এক করে ফেলবো, যাতে জিনিসটা একরকম দেখা যায়। এখান থেকে শিফট ধরে এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার ই নতুন একটা লেয়ার তৈরি করলাম, আর এগুলো সব চোখ বন্ধ করে দেই, এইটা রাখি। এখন দেখেন কি ছিল কি হয়ে গেছে। আশা করি আপনারা কালকে আমার এই কাজটা দিতে পারবেন। আমাকে আবারও নিরাশায় ফেলাবেন না যে আপনারা করবেন না এমন তেমন। যদি দেখি যে আমি কাজ পাই নাই কারো, মাফ চাইনি, আর ক্লাস করাতে পারবো না। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, কালকে দেখা হচ্ছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।